বাবা মেয়ের বাবাকে প্রেসার দিয়ে তার কাছ থেকে যদি সোনা নেয় অথবা টাকা নেয়, তাহলে বিয়েটা সম্পন্ন হবে কি হবে না? আর এই কাজটা জায়েজ হবে কি হবে না? সম্মানিত মুসলিম সমাজ, এই যে প্রেসার দিয়ে কিছু নেওয়া, ডিমান্ড করা, এটাকে বাংলাতে আমরা যৌতুক বলে আখ্যায়িত করি। ইসলামের দৃষ্টিকোণ থেকে যৌতুক নেওয়াটা এটা হলো শরীয়তের মধ্যে টোটালি হারাম। ইসলাম শরীয়তে যেভাবে কুকুরের মাংস খাওয়া হারাম করা হয়েছে, শুকুরের মাংস খাওয়া হারাম করা হয়েছে, গরুর পায়খানা খাওয়া হারাম করা হয়েছে, কুকুর বিড়ালকে খাওয়া হারাম করা হয়েছে, তদ্রূপ শরীয়তের মধ্যে বিয়ের সময় ছেলে আপনার মেয়ের বাবার কাছ থেকে বা মেয়ের বাড়িওয়ালার কাছ থেকে যৌতুক নেওয়াটাও হারাম করে দেওয়া হয়েছে। যেই পুরুষ বিয়ের সময় মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে, মেয়ের মায়ের কাছ থেকে যৌতুক নেয়, ডিমান্ড করে, সেটা হতে পারে সোনা, হতে পারে কাপড়, হতে পারে আপনার টাকা, হতে পারে ড্রেসিং টেবিল, হতে পারে খাট পালং, অথবা অন্য কোনো জিনিস, যে কোনো জিনিস ডিমান্ড করে যৌতুক কি বলছে প্রেসার দিয়ে নেওয়া, এটা হলো শরীয়তে হারাম হারাম। যেই ছেলে এই কাজটা করবে সে হলো কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তওবা না করেছে এই ব্যক্তিকে ইমাম করা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি প্রকাশ্যভাবে তওবা না করেছে এই ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আপনার তওবা না করেছে একে সমাজের মোড়ল সর্দার বানানো যাবে না। যে ব্যক্তি নিজের স্ত্রীর উপর জুলুম করে, নিজের শ্বশুরের উপর জুলুম করে, এই ব্যক্তি সমাজের কোনোদিনই ভালো কাজ করতে পারে না। অতএব তওবা করে নেবেন। হাজী গাজী নামাজি যাই হন না কেন, যদি বিয়ের সময় যৌতুক নিয়ে থাকেন তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আপনাকে শাস্তি নিতে হবে। আর শাস্তি থেকে বাঁচার একটাই উপায়, উপায়টা হলো এই, যতটা যৌতুক নিয়েছেন, আন্ডার প্রেসার যতগুলো যৌতুক নিয়েছেন, প্রেসার দিয়ে সমস্ত টাকা পয়সা গয়না একত্রিত করে শ্বশুর আব্বাকে ফেরত দিয়ে আসুন। আর শ্বশুর আব্বাকে বলুন, আই এম সরি, শ্বশুর আব্বা আমার ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি, আমাকে মাফ করে দিন, দ্বিতীয়বার আমিও করব না, আমার সন্তানকেও করতে দিব না। এই রকম যদি আপনার শ্বশুর আব্বা মাফ করে দে, মাফ হয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। জি। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ এর কমিটি যদি কোনো সুদখোর হয়, কোনো ঘুষখোর হয়, যদি কোনো বেনামাজি হয়, সেই মসজিদ এবং মাদ্রাসার কমিটিতে ইসলামের মতে তাকে সেই কমিটিতে রাখা যাবে কি যাবে না? সম্মানিত মুসলিম সমাজ, ইসলাম শরীয়ত অনুযায়ী কয়েকটি জিনিস বিশাল বড় হারাম। কথা বোঝা গেল? ইসলাম শরীয়তের নিকৃষ্টতম হারাম সমূহের মধ্যে একটি হারাম হলো জেনা, ব্যভিচারী করা। দ্বিতীয় হারাম হলো সুদ খাওয়া। কি খাওয়া ভাই? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন বটে, কিন্তু সুদ খাওয়াকে টোটালি হারাম করে দিয়েছেন। কতটা বড় হারাম সুদ খাওয়া! আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আন ইয়ানকা রাজুল উম্মাহু। দয়ার নবী মানবী ইরশাদ করেন, একজন ব্যক্তি যদি মাত্র একবার সুদ খায়, একবার সুদ খেলে 70 বার নিজ মায়ের সঙ্গে জিনা করার থেকে বেশি বড় গুনাহ একবার সুদ খেলে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান, এত বড় হারামকারী, এত বড় হারামকারী, নিজ মায়ের সঙ্গে জিনা করার মতো, তার থেকে 70 বার জিনা করার মতো ব্যক্তিত্ব এই ব্যক্তিকে, যে সুদ খাবে, যে ঘুষ খাবে, এই ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে? প্রকাশ্যভাবে কেউ যদি সুদ খায়, প্রকাশ্যভাবে কেউ যদি ঘুষ খায়, প্রকাশ্যভাবে কেউ যদি মদ পান করে, ইসলাম বলছে তাকে সোশ্যালি বাইকাট করতে হবে, তাকে এক গড়িয়া করে রাখতে হবে, তার সঙ্গে লেনদেন চলবে না, তার সঙ্গে সালাম কালাম চলবে না, তার সঙ্গে সামাজিক কাজকর্ম করা চলবে না, যতক্ষণ পর্যন্ত না সে প্রকাশ্যভাবে তওবা না করেছে। তাকে সামাজিক বাইকাট করতে হবে। সামাজিক বাইকাট না করে তাকে মসজিদের কমিটি যদি রাখতে চান, বলুন তো ভাই, এইরকম সুদখোর ঘুষখোরকে মসজিদের কমিটিতে রাখা যাবে?
এটা হানা বলেন না বাবা, রাখা যাবে মাদ্রাসার কমিটিতে রাখা যাবে যাবে না। আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসমান ফতোয়া রিজভিয়া শরীফে এই ফতোয়াটি ব্যক্ত করেছেন যে এদেরকে মসজিদের কমিটিতে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত না তওবা ইস্তেগফার করেছে। আচ্ছা বলেন তো ভাই, মসজিদটা বানিয়েছি কিসের জন্য? মসজিদ বানিয়েছি কি নামাজ পড়ার জন্য না নামাজ ছাড়ার জন্য? এজোরে বলেন না বাবা। মসজিদ বানিয়েছি নামাজ পড়ার জন্য, ইমাম রেখেছি নামাজ পড়ার জন্য, লোটা কিনলাম নামাজ পড়ার জন্য, ওখানে পানির ব্যবস্থা করলাম আপনার নামাজ আদায় করার জন্য, সব কিনলাম নামাজের জন্য, মাইক কিনলাম নামাজের জন্য, মসজিদ প্লাস্টার করলাম নামাজের জন্য, মসজিদের রং করলাম নামাজের জন্য। মসজিদকে ঘিরে যত কাজ হয় সব হয় নামাজের জন্য। এবার যেই ব্যক্তি নামাজ যেই পড়ে না, এই ব্যক্তিকে মসজিদের কমিটিতে রেখে কোনো লাভ আছে? লাভ আছে? এ ভাই, আপনাকে বলতে চাই, মসজিদের কমিটি হওয়া ভাগ্যের ব্যাপার। আপনার নসিব যদি ভালো থাকে মসজিদের সেক্রেটারি হতে পারবেন, মসজিদের কমিটি হতে পারবেন। যে মসজিদের খেদমত করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। কিন্তু মসজিদের খেদমত করার জন্য নিজেকে খাদিম হওয়ার যোগ্যতা রাখবে কোন বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। রাগ করলেন করেন, নো প্রবলেম, কিন্তু রাগ করে নামাজি হয়ে যান, রাগ করে সুদটাকে বাদ দিয়ে দেন, রাগ করে ঘুষটাকে বাদ দিয়ে দেন। মৌলভী মুন্সির উপর রাগ করে না তো মৌলভীর ক্ষতি করতে পারবেন না মসজিদের ক্ষতি করতে পারবেন, শুধু নিজের ক্ষতি করবেন। তাই ভাই, মরার আগে শুধরে যাবার দরকার আছে কি নাই? আছে। আশা করি উত্তরটা পেয়ে গেছি। সমাজের মধ্যে অনেক সময় মহিলা এবং পুরুষ কুকর্মে লিপ্ত থাকে, সেই সময় সমাজের লোক বিচার করে সেই জরিমানার টাকা ধার্য করে। সেই টাকাটা মসজিদের কাজে বা সমাজের কোনো ফান্ডে লাগা যাবে কিনা, অতএব এবং ছেলে মেয়ের জন্য শরীয়তি যা বিধান সেই বিধানটা কি একটু জানাবেন। সম্মানিত মুসলিম সমাজ, জেনা ব্যভিচারিতে কেউ যদি ধরা পড়ে আর যদি সাব্যস্ত হয় যে আসলেই জেনা করেছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে তার সাজা কি? ইসলাম বলছে যদি সে আনম্যারিড হয়, অর্থাৎ অবিবাহিত বা অবিবাহিতা হয়, ছেলে মেয়ে, তাহলে তার জন্য সাজা হলো তাকে 100 কোড়া মারতে হবে। কত কোড়া? 100টি কোড়া মারতে হবে। আস্তে শিস্তে নয়, যতটা শক্তি আছে ততটা বল প্রয়োগ করে আপনাকে মারতে হবে। আর যদি ম্যারিড হয়, বিবাহিত বা বিবাহিতা হয়, তাহলে সেই ব্যক্তির জন্য ইসলাম সাজা দিয়েছে তাকে এক বুক মাটিতে গেড়ে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে 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 যতক্ষণ পর্যন্ত না সে মরেছে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে থাকতে হবে, অর্থাৎ মেরেই ফেলতে হবে। এটাকে বলা হয়েছে রাজম। সম্মানিত মুসলিম সমাজ, পোড়া মারা, রাজম করা, এটা হলো ইসলামের বিধান। হিন্দুস্তানে বাস করছি, এই বিধানটা হয়তো হিন্দুস্তানে লাগু করতে পারবো না, কিন্তু বিধান চেঞ্জ করা যাবে না। ইসলামের বিধান যেটা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, যেখানে ইসলাম শরিয়া লাগু আছে, যেখানে ইসলামের আপনার রাজত্ব চলে, ইসলামের আপনার শরঈ বিধান লাগু হয়েছে, সেখানে সেটা লাগু করা যাবে। যেহেতু আমরা হিন্দুস্তানে বাস করি, হিন্দুস্তানে একটা কনস্টিটিউশন আছে, একটা সংবিধান আছে। অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী আমাদের চলাটা জরুরি আছে না নাই? আছে। সংবিধান অনুযায়ী আমরা কিন্তু এই যে আপনার রাজম করা, এটা আমরা করতে পারবো না। এটার জন্য হিন্দুস্তানের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম রিসার্চ করার পরে বিধান দিয়েছেন এই যেই ব্যক্তি কুকর্মে লিপ্ত হবে তার জন্য বিধান হলো প্রকাশ্যভাবে সবারই সম্মুখে, সমাজের সম্মুখে তাকে তওবা পড়াতে হবে, তাকে ইস্তেগফার করাতে হবে, আর তার জন্য একটি সামাজিক সাজা দিতে হবে। দিতে হবে সামাজিক সাজা। আপনি দিতে পারবেন সমাজের একটি সাজা, এমন সাজা যেই সাজা দেওয়ার পরে আপনি জেলেও যাবেন না, বাধাও পড়বেন না, আর ওই ব্যক্তি যে লাঞ্ছিত হবে, লজ্জিত হবে। যেমন তার জন্য আপনি
মাথা নেড়া করে মাথায় চুলকানি মাখানো একটি সাজা দিলেন, অথবা আপনি তাকে কান ধরে ওঠবোস করালেন, অথবা আপনি তাকে ওই কি বলছে জুতার মালা পরালেন, অথবা আপনি এইরকম এমন একটি সাজা নিয়োগ করুন যেই সাজাতে সেই ব্যক্তি লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, আপনার সমাজের সামনে তাকে মুখ তুলে কথা বলা অসুবিধা হবে। এইরকম একটা সাজা নিয়োগ করতে হবে। এই সামাজিক সাজা দিন, প্রকাশ্যভাবে তওবা করার, এই দুইটি কাজ করতে হবে। কিন্তু হুজুর এটা না করে আমি সামাজিক সাজা দিলাম না, আর না দেওয়ার পর আমাদের গ্রামের কিছু মুখিয়া মানুষ, কিছু মোড়ল মানুষ, কিছু সরদার মানুষ একত্রিত হয়ে ছেলেটাকে তওবা পড়িয়ে দিল, মেয়েটাকে তওবা পড়িয়ে দিল, তারপরে বলছে যে মেয়েটার বিয়ের ব্যাপার আছে, মেয়েটার বিবাহ করানোর ব্যাপার আছে, তাই কিছু টাকা তো জরিমানা লাগানো উচিত, ছেলেটাকে জরিমানা লাগাতে হবে, কারণ মেয়েটার বিবাহের ব্যবস্থা করতে হবে। বলে না বলে না এইদিকে বলে না কত টাকা লাগবে? 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। ওই 1 লাখ টাকা নেওয়ার পরে 80,000 টাকা মেয়েটাকে দিল, 20,000 টাকা ওই আপনার কারো পকেটে চলে গেল, অথবা 50,000 টাকা মেয়েটাকে দিয়েছে আর 50,000 টাকা সমাজের ডেকচি ভাড়া কিনেছে, অথবা সম্পূর্ণ টাকাটা মসজিদে লাগিয়েছে, মাদ্রাসায় লাগিয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, জেনার পরিবর্তে যেই টাকাটা নেওয়া হয়, যদি একদিকে জেনা হয় অপর দিকে টাকা হয়, মেয়ে যদি জেনা করায় আর ছেলে যদি টাকা দিয়ে জেনা করে, তাহলে এইটাকে ইসলাম দৃষ্টিকোণ থেকে এটাকে কি বলে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেশ্যাগিরি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেশ্যাগিরি। আচ্ছা বলুন তো, টাকার পরিবর্তে জেনা বা জেনার পরিবর্তে টাকা, এটা যদি বেশ্যাগিরি হয়, ইসলাম কি বেশ্যাগিরিকে সমর্থন করে? প্রস্টিটিউশনকে সমর্থন করে? যদি সমর্থন না করে, তাহলে জেনার পরিবর্তে সম্পদ লাগানো, জেনার পরিবর্তে টাকা লাগানো হালাল হবে না হারাম? জোরে বলুন না, হালাল হবে না হারাম? জায়েজ না না জায়েজ? এই জন্য ইসলাম বলছে লা তাসিরা বিল মাল, সম্পদের মাধ্যমে কাউকে সাজা দেওয়া চলবে না, অর্থাৎ টাকার মাধ্যমে ছেলেটাকে সাজা দেওয়া চলবে না। বুদ্ধিমানের কাজ আপনি করেননি ভাই, আপনি শুধু ছেলেটার উপর জরিমানা লাগিয়েছেন, মেয়েটার উপর লাগাচ্ছেন না কেন? What's the reason? মেয়েটা কি ইন্টারেস্ট পায়? মেয়েটা কি আপনার ওই কাজে লিপ্ত হয়নি? মেয়েটা কি ওই অনেক সময় কি হয় সমাজের মধ্যে যে উভয় আছে, পুরুষ ও মহিলা পড়েছে, দুই তরফ থেকে সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন তারাই টাকাটা নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি বলছেন যে অনেক সময় দুই তরফা হয়, এক তরফা হোক অথবা দুই তরফা, এটা সাজা হিসেবে টাকা নেওয়াটা শরীয়তে নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ, চলবে না। যখন এটা নাজায়েজ নিষিদ্ধ হলো, তো নিষিদ্ধ টাকা মসজিদে লাগানো যাবে যাবে না, মাদ্রাসায় লাগানো যাবে যাবে না, রাস্তাঘাটে লাগানো যাবে যাবে না, আপনার ওই সমাজের ডেকচি ভাড়া কিনা যাবে যাবে না। এটা আপনাকে যার টাকা তাকে ফেরত দিতে হবে। ফেরত কি করে দিব? আরে বুখারী শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার পরিবর্তে আপনার দাসী নিয়েছিল, উট নিয়েছিল, ছাগল নিয়েছিল, সেই আপনার জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়েছে। এই জন্য বলছি না, এটা আপনি করতে পারবেন না। সমাজের মুখিয়া মোড়লদেরকে বলবো, সমাজে যদি বিচার করতে হয়, বিচার করার আগে আলিম ওলামাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। পাশেই আমাদের বড় একজন মুফতি সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসবাহি সাহেব উপস্থিত আছেন। এখানে ওলামা ইকরাম প্রত্যেকটা মসজিদে ইমামগণ, যোগ্য বিজ্ঞ ইমামগণ আছেন। এই ইমামদের সঙ্গে আলোচনা করার পরে বিচার করবেন। শরঈ বিচার, শরীয়তি বিচার নিজের দিমাগ দিয়ে শুরু করা যাবে না। আশা করি উত্তরটা পেয়েছে। চেয়ারে বসে নামাজ পড়ার একটু বিধান বলেন। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না, এটা নির্ভর করছে ওই ব্যক্তির কন্ডিশনের উপর। সাধারণত আমাদের দেশে, আমি এক জায়গায় এটা নিয়ে আলোচনাও করেছি, আর ওটা আমি সাধারণ ভাবে যেভাবে চেয়ারে বসে নামাজ পড়ছে সেই জিনিসটাকে ফোকাস করেছিলাম, সেই জন্য ওখানে ফতোয়া ওইরকম দিয়েছি। শুনুন, সাধারণত আমাদের দেশে যেটা আমাদের সচরাচর দেখতে পাই, চায়ের দোকানে হাঁটতে হাঁটতে যাবে, নো প্রবলেম, শ্বশুর বাড়ি যাবে, বিহাইয়ের বাড়ি যাবে, বেটির বাড়ি যাবে, সব জায়গায় যাবে, সব জায়গায় ঠিকঠাক আছে, কাজকর্ম করবে। কিন্তু যখন মসজিদে গেল তখন লেংড়া লুলা হয়ে গেল, চেয়ার নিয়ে বসে যাবে আর ওখানে বসে বসে নামাজ পড়বে। এইরকম লোক আছে না নাই?
এই এরকম আছে না নাই? তো এইরকম যদি লোক হয় যে দাঁড়াতে পারছে, কষ্ট করে হলেও দাঁড়াতে পারবে আর সাজদাও করতে পারবে, এই ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে একটুকু নামাজ লাগবে না, 100 এর মধ্যে 100 নামাজ বাতিল, একটুকু লাগবে না। কথা বোঝা গেল? কিন্তু যদি এমন একটি ব্যক্তি হয় যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারছে না, দাঁড়াতে পারছে না, অথবা যেই ব্যক্তি সাজদা করতে অক্ষম, সাজদা করতে পারছে না, সাজদা করতে অক্ষম বা দাঁড়াতে অক্ষম, এইরকম যদি ব্যক্তি হয়, আর ওই ব্যক্তি যদি চেয়ারে বসে কমফোর্টেবল হয়, যে চেয়ারে বসে পড়লে ও আপনার খুশু আর খুশুর সঙ্গে পড়তে পারছে, এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে। কথা বোঝা গেল?